দরবারে চলে গেলেন। যাওয়ার পর দেখবে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি আমার সবচাইতে পছন্দনীয় বাগান বেরুহা, ওই বাগানটা এই মুহূর্তে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। সুবহানাল্লাহ। এই বাগানটা আপনার ইচ্ছা মতো যাচ্ছে এটাতে ব্যয় করেন, এবং পয়গম্বর আমি এর প্রতিদান দুনিয়াতে চাই না, এর প্রতিদান আমি আল্লাহ তাআলার দরবারে চাই। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবে, এরে তালহা, তোমার আত্মীয় স্বজনদেরকে ডাকো, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব আছে, অসহায় আছে, তাদেরকে ডাকো। ডাকার পর তুমি এদের মাঝে এই বাগানটাকে তাদের মাঝে বন্টন করে দেয়। সুবহানাল্লাহ। এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাগানটাকে তার আত্মীয় স্বজনদের মাঝে, গরিব মিসকিনদের মাঝে তিনি সেই পছন্দের বাগানটা দান করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিন ব্যক্তিদের তৃতীয় নম্বর গুণ হলো وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। 3 নম্বর গুণ হলো আমি আল্লাহ যে সম্পদ দান করলাম, ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই মুসলমান ইমানদার আল্লাহর রাস্তায় ব্যয় করলে কি ফজিলত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন,